নমস্কার দর্শক, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মীন রাশি 7.5 মিডল ফেজ চলছে, সেটা আপনাদের কেমন রেজাল্ট দেবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, শনিদেব শনিদেব থেকে আমরা যে ম্যাক্সিমাম ভয় পাই, ম্যাক্সিমাম লোক যে বলে শনির দশা, শনির মহাদশা 7.5, এই যে ভয়ের ব্যাপারটা কিন্তু একেবারেই বেকার। এই ভয়ের ব্যাপারটা কিন্তু একেবারেই আপনাদের মধ্যে কাজ করা উচিত না। কারণ শনিদেব আমাদের ছোট থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের বড় হলে কর্ম থেকে শুরু করে সবই শনিদেব দেয়। শনিদেব আমাদের জীবনে খারাপ কিছু কিন্তু শনিদেব দেওয়ার জন্য আসে না। শনিদেব যখনই আসে ভালো কিছু দেওয়ার জন্যই আসে। আমাদের এই জিনিসটা বুঝতে হবে, শনিদেব খারাপ করার জন্য কিন্তু আমাদের জীবনে আসে না। বা শনির দশা, মহাদশা, অন্তর্দশা বা শনির 7.5, এইগুলোতে শনিদেব আপনার 12টা বাজিয়ে দেবে বা আমার 12টা বাজিয়ে দেবে, এই জিনিসটা আমাদের এক প্রকারের আমাদের ভুল ধারণা। শনিদেব আমাদের খাবার জোগাড় করে দিচ্ছে, শনিদেব আমাদের কর্ম জোগাড় করে দিচ্ছে, আমরা যে কাজ করে খাচ্ছি তার জন্য কিন্তু শনিদেবের জন্যই আমরা এগুলো করতে পারছি। অতএব শনিদেবকে আন্ডার এস্টিমেট করে, শনিদেবকে ভয় পেয়ে আপনি শনিদেবকে দোষারোপ করে কোনো লাভ নেই। আপনাদের বার্থ চার্টে শনিদেবের পজিশন যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা এমনিতেই রেজাল্ট ভালো পাবেন, 7.5 এফেক্টে খারাপ কিছু পাবেন না। হ্যাঁ, চন্দ্র শনি যখন এক হয়ে যায়, চন্দ্রের ওপরে শনি এসে বসছে যেহেতু সেকেন্ড ফেজে, একটু ডিস্টার্ব বলতে মনটা ডিপ্রেশন এমনি সবারই হবে, মনের মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন থাকে। তা বলে গোচরের শনিদেব আপনার চন্দ্রের উপরে এসছে বলে একবারে আপনার 12টা বাজিয়ে দেবে, এই ধারণাটা কিন্তু একেবারে ভুল। মন থেকে এটা একদম ফেলে দিন। আপনার শনির পজিশন যদি 2 নম্বর ঘরে থাকে খুব ভালো রেজাল্ট দেবে। শনির পজিশন যদি 3 নম্বর ঘরে থাকে আরও ভালো রেজাল্ট দেবে। শনির পজিশন যদি 4 নম্বর ঘরে থাকে এখানে একটু ডিস্টার্বিং মিক্সড রেজাল্ট দেবে। শনির পজিশন যদি প্রথম ঘরে থাকে লগ্নে শনি, তাহলে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো দেয় না। শনির পজিশন যদি পঞ্চম ঘরে থাকে ভালোই দেবে, মোটামুটি মিক্সড, মোটামুটি ভালো দেবে। শনির পজিশন যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে কিন্তু দারুণ রেজাল্ট দেবে, দারুণ। 6th হাউসে স্যাটার্ন দারুণ রেজাল্ট দেয়, কোটি কোটি টাকা ইনকাম করিয়ে দেয়। 3rd হাউস, 6th হাউস, এই দুটো হাউসে শনিদেব কিন্তু দারুণ কোটি কোটি টাকা ইনকাম করায়। 7th হাউসে শনিদেব মিক্সড রেজাল্ট দেয়, খারাপ দেয় না। মিক্সড রেজাল্ট দেয়, বিয়ের জায়গাটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব দেয়, কিন্তু খারাপ রেজাল্ট দেয় না। শনির পজিশন 8th হাউসে ডিস্টার্বিং বলতে বাধা একটু ক্রিয়েট করে সব কিছুতে। ইজিলি এক জিনিস কোনো জিনিস আপনি ইজিলি অ্যাচিভ করতে পারবেন না, ডিলে হবে। 2বার 3বার চেষ্টা করার পরে আপনি জিনিসটা পাবেন, সময় লাগবে একটু। অষ্টমের শনি একটু সময় নেয় এবং তার সাথে সাথে শরীর খারাপ দেয়, লম্বা শরীর খারাপ অনেক দিন ধরে মানুষ ভোগে। দেখবেন অনেক মানুষ বিছানায় পড়ে থাকে অনেক দিন, বয়স হয়ে গেছে কিন্তু যাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু তাকে নিচ্ছে না ওপরওয়ালা। শনি তার দেখবেন অষ্টম ঘরে বসে আছে। লং লাইফ দেবে কিন্তু আপনার কষ্টের সাথে লং লাইফ থাকবে। শনি নবম দারুণ রেজাল্ট দেবে, শনি দশম দারুণ রেজাল্ট দেবে, শনি একাদশ কিছু বলার নেই, অসম্ভব ভালো রেজাল্ট দেবে। শনি দ্বাদশ মিক্সড রেজাল্ট, 12th হাউসে শনি মিক্সড রেজাল্ট দেয়। সব থেকে ভালো হাউসগুলো যেটা হচ্ছিল 3rd হাউস, 6th হাউস, 9th, 10th, 11, এই ঘরগুলোতে শনি দারুণ রেজাল্ট দেয়। 7th হাউসে শনি থাকলে মিনিমাম বাড়ি গাড়ি মিলিয়ে মিনিমাম 3টে আপনার থাকবে, বেশি থাকবে, কম হবে না। 9th হাউসে শনিদেব থাকলে মিনিমাম 3টে বাড়ি গাড়ি হবে, তার থেকে কম হবে না, বেশি হতে পারে। 11th হাউসে শনিদেব থাকলে মিনিমাম 3টে বাড়ি গাড়ি হবে, তার থেকে কম হবে না, বেশি হবে। এবং 3rd হাউস ও 6th হাউসে শনিদেব আপনাকে কোটি কোটি টাকা ইনকাম করাবে। 3rd হাউস ও 6th হাউসে শনিদেব কোটি কোটি টাকা ইনকাম করাবে। একটাই হচ্ছে কন্ডিশন, সেটা হচ্ছে শনির সাথে কোনোভাবে যেন কেতু কানেক্ট না হয়ে যায়। শনির সাথে যখনই কেতু কানেক্ট হয়ে যাবে তখনই এই জিনিসটা গন্ডগোল হবে। শনি আমাদের কর্মের কারক। শনির পজিশন যদি ভালো থাকে, আপনাকে যদি কেতু কোনোভাবে শনির সাথে কানেক্ট না হয়, অ্যাসপেক্ট অথবা কনজাংশন যেটাকে আমরা বলি জ্যোতি, আর অ্যাসপেক্ট হচ্ছিল দৃষ্টি, এই যদি কেতুর সাথে না হয় কোনোভাবে, তাহলে কিন্তু আপনার শনি দারুণ রেজাল্ট দেবে, একদম রাজযোগ বলতে পারেন, দারুণ রেজাল্ট দেবে। এই 7.5-তে শনির পজিশন যাদের যাদের ভালো আছে তারা কিন্তু জীবনে উন্নতির দিকেই এগোবেন, খারাপ কিছু হবে না, ভয়ের কোনো কারণই নেই। এখানে শনি আপনার লগ্নে বসে আপনার পড়াশোনাকে ইমপ্রুভ করবে। এখানে শনি আপনার
প্রেমের জায়গায় ইমপ্রুভমেন্ট করবেন, আপনার চাইল্ড বার্থের জায়গায় ইমপ্রুভ করবে, আপনার ক্রিয়েটিভিটির জায়গায় ইমপ্রুভ করবে, আপনার বাচ্চার সাথে সম্পর্ক ভালো থাকবে, এই জায়গাগুলো ভালো থাকবে। শনির পজিশন যেগুলো বললাম ভালো, সেই সব ঘরে থাকলে বেশিরভাগ ঘরেই ভালো আছে। আপনার এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট হবে, তার সাথে সাথে বিয়ের জায়গায় ইমপ্রুভ করবে, বিয়ের যোগ তৈরি করে দেবে। মানে এই জায়গাগুলো একদম ভালো রেজাল্ট দেবে শনিদেব, বিয়ের যোগ তৈরি করে দেবে। এবং শনি 7.5 যার বিয়ে হয়, তার বিয়ে কিন্তু চট করে ভাঙেও না। এটা একটা কিন্তু মারাত্মক খবর, মানে এটা একটা মারাত্মক কম্বিনেশন। শনি যখন 7.5 থাকে, তার সাথে সাথে যদি আপনার সেই সময় বিয়ে হয়, সেই বিয়ে কিন্তু আপনার চট করে ডিভোর্স হয় না। এবার দেখুন, শনি আপনার ব্যবসায় উন্নতি দেবে। এখন ব্যবসায় উন্নতি দেবে। এই যে ঘরগুলো বলেছি 3, 6, 2, 3, 6, 7, 9, 10, 11, এই ঘরগুলো শনিদেব থাকলে আপনার ব্যবসাতে দারুণ উন্নতি হবে, বিয়ের জায়গায় ইমপ্রুভমেন্ট হবে, যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হবে। এবং তার সাথে সাথে যাদের শনির দৃষ্টিতে আপনার কর্মে উন্নতি হবে, আপনার পদোন্নতি হবে, চাকরিতে উন্নতি হবে, প্রমোশন হবে, মানে পজিশন ভালো দেখতে পাবেন। যেহেতু লগ্ন থেকে দশম ঘরে দৃষ্টি দিচ্ছে, আপনাকে রেজাল্ট দারুণ দেবে। এবং পিতার সাথেও সম্পর্ক ইমপ্রুভ হবে, পিতার সাথে সম্পর্ক ইমপ্রুভ হবে। এবং তার সাথে সাথে আপনার ধর্মস্থানে অনেক ভ্রমণ হবে, আপনার নতুন নতুন ধর্মস্থানে ভ্রমণ হওয়ার যোগ তৈরি হবে এই পিরিয়ডের মধ্যে, এই 2.5 বছরের পিরিয়ডের মধ্যে। শনিদেব যদি চার্টে ভালো থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেতুকে আমাদের সবসময় নজর রাখতে হয়। বাচ্চাটা আমরা কিন্তু শনিদেব করেই লাফাতে থাকি, রাহুদেব করে লাফাতে থাকি। রাহুদেব এরা কিন্তু মেনলি ডিস্টার্ব ক্রিয়েট করে। কেতুদেব 100% ধরুন ডিস্টার্ব ক্রিয়েট করে, রাহুদেব ধরুন 40% ডিস্টার্ব ক্রিয়েট করে। ঠিক আছে, কেতু কিন্তু যদি ঠিক থাকে, আপনার চার্ট পুরো ঠিক। আমি একটাই কথা বলি, কেতু যদি আপনার জন্মছকে ঠিক থাকে, আপনার চার্ট ঠিক। কেতু যদি গন্ডগোল করে, কেতুকে আপনাকে অ্যালাইন করতে হবে, ঠিক করতে হবে। এগুলো ঠিক করার সব উপায় আছে। মানুষ যদি সঠিকভাবে সঠিক লোকের কাছে গিয়ে সঠিক পরামর্শ নিয়ে ঠিকভাবে নিজের মানে দান করে, অথবা কোনো কিছু দান করে, কোনো কিছু মন্ত্র জপ করে যদি নিজের সেই জায়গাটা ইমপ্রুভ করতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনার ভালো ফল দেবে আস্তে আস্তে। যে জায়গাটা আপনার ডিফেক্ট হয়ে আছে, কেতুদেব যদি ডিস্টারবেন্স দেয়, তাহলেই কিন্তু আপনার ডিস্টারবেন্স আসবে লাইফে। রাহু কেতু যতই ডিস্টার্ব বেশি দেবে, তত বেশি ডিস্টারবেন্স আসবে। শনি কিন্তু আপনাকে সবই দেবে, কর্ম দেবে, খাওয়া দাওয়া দেবে, আপনাকে জীবনে উন্নতি দেবে, সবই দেবে শনি। যার পজিশন ভালো সে তাড়াতাড়ি পাবে, ইজিলি পাবে, যার পজিশন খারাপ সে লেটে পাবে, ডিলে হবে না বলে কোনো কথা নেই। ঠিক আছে। এবং তার সাথে সাথে এখন দেখুন, আপনার স্ট্যাটাসটাও ইমপ্রুভ করবে শনিদেব। যে পজিশনে বসে আছে, আপনি যে স্ট্যাটাসে রয়েছেন, সেই স্ট্যাটাস থেকে আরও ভালো স্ট্যাটাসে বিলং করবেন। আপনার চাকরিতে উন্নতির যোগ আসছে, আপনার চাকরি যারা করেন সেই চাকরিতে আপনার প্রমোশনের যোগ আসছে। তো অতএব ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি, বিয়ের যোগ বা সন্তান যোগ, সব যোগ অ্যাক্টিভ করে দিয়েছে। তো পিতার সাথে ভালো সম্পর্ক, ধর্মস্থানে ভ্রমণ, এই সব যোগ অ্যাক্টিভ করে দেবে শনিদেব। এই মীন রাশির 7.5 দ্বিতীয় ফেজে আপনাদের যেটা অ্যাংজাইটি হবে, এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন যখন হবে, তখন আপনারা কি করবেন, মানে রেগুলার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শিবের মাথায় আপনারা শিবলিঙ্গে জল অথবা কাঁচা দুধ আপনারা দেবেন। এবং তার সাথে সাথে পারলে বেলপাতা দেবেন, বেলপাতা। আপনারা দেখবেন আপনার মন দেখবেন শান্ত থাকবে, খুব ভালো মানে আপনারা রেজাল্ট পাবেন। তাহলে এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।